চিহ্নিত অযোগ্যরা এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। যদি কেউ অংশ নেয় তার আবেদন বাতিল হবে। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। চিহ্নিত অযোগ্যরা এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে? দেখো আমি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি নিয়োগ প্রক্রিয়া যে নতুন বিজ্ঞপ্তি গত 30শে মে জারি করেছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ, চাকরিহারা চাকরি প্রার্থীদের। তাদের দাবি ছিল যে নতুন যে রুল জারি করা হয়েছে সেই রুলেতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, বয়সের সময়সীমা ছাড়ের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং নাম্বারের ক্ষেত্রেও অনেক পরিবর্তন করা হয়েছে। যে পূর্বতন যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হয়েছে। ফলে যারা পরীক্ষা দুর্নীতির কারণে চাকরি পেলেন না, সুযোগ পেলেন না, তাদের যদি অভিজ্ঞতার জন্য 10 নম্বর নতুন রুলে থাকে তাহলে তারা বঞ্চিত হয়েই আরো 10 নম্বর পিছিয়ে পড়বেন এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য যে 10 নম্বর সেখানে তারা পিছিয়ে পড়বে। তাই পুরনো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2016 সালে যে রুল অনুযায়ী নিয়োগ হয়েছিল সেই 2016 সালের রুল অনুযায়ী পরীক্ষা নেওয়ার তারা দাবি জানান এবং দাবি সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশে বলেছে যে 2016 সালের রুল মেনেই পরীক্ষা নিতে হবে। কিন্তু রাজ্য বা কমিশন সেই নির্দেশ অলঙ্ঘন করেছে। তাই এই দাবি তুলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আজকে সেই মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। সেখানে কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন যে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য তারা কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই চিহ্নিত নির্দিষ্ট অযোগ্যদের বাদ দিয়েই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং যদি ইতিমধ্যেই কোনো চিহ্নিত অযোগ্য নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা মধ্যে কেউ যদি নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেন পরীক্ষায় বসায় তাহলে তাদের আবেদন অবিলম্বে বাতিল করতে হবে বলে কলকাতা হাইকোর্ট তাদের অবস্থান স্পষ্ট করেছে। পাশাপাশি এটাও বলেছে যে 2016 সালের যে রুল সেই রুল অনুযায়ী পরীক্ষা নিতে বলে নতুন বিজ্ঞপ্তিতে যে সমস্ত পরিবর্তনগুলো করা হয়েছিল সেগুলো বদল আনার কথাও আজকে বলা হয়েছে। কিন্তু আজকের শুনানিতে প্রথম থেকেই রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের পাশে দাঁড়ায়। রাজ্যের যিনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার যেটা বলেন যে সুপ্রিম কোর্টের তিনি দাবি করেন আর কি যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না বা শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা বাবদ যে 10 নম্বর দেওয়ার কথা এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেই নম্বরে এই অযোগ্যদের দেওয়া যাবে না বলেও সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন পরীক্ষায় অংশ নিতে না পারেন তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায়ও যারা অংশ নিয়ে সফল হয়নি, পরীক্ষায় পাশ করতে পারেনি, তারাও তাহলে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে পাল্টা শর্তের দাবি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং রাজ্যের এই কমিশনের এই আইনজীবীর বক্তব্য শুনে রীতিমতো বিস্মিত হন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি যেটা বলেন যে কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা মোটেও প্রত্যাশিত নয়। অযোগ্য বলে যারা চিহ্নিত হননি তাদের এই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তখন কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকেই বের করে দেওয়া হয়েছে এমনটা নয়। যা শুনে বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে এত বড় দুর্নীতির অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে, তারপরে এটা আপনারা বলবেন? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন যে তদন্ত এখনো শেষ হয়নি, কিছু প্রমাণ হয়েছে, কারা কারা দোষী সেটাও প্রমাণ হয়নি। ফলে কোন আইনে এদের আটকানো হবে? যোগ্যদের বেতন ফেরত দিতে বলেছে সুপ্রিম কোর্ট, এরপরে যদি তাদের পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাহলে 2বার করে শাস্তি দেওয়া হবে। তখন বিচারপতি যেটা বলেন যে প্রশ্ন দুর্নীতির নয়, এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও মারাত্মক পর্যবেক্ষণ রয়েছে। এবং যিনি মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে দাবি করেন যে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বেআইনি, যারা চাকরি হারিয়েছেন তাদের 10 নম্বর অতিরিক্ত কেন দেওয়া হবে সেই প্রশ্ন আজকে আদালত তুলেছেন। পাশাপাশি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে আইনজীবী অনিন্দ মিত্র তিনিও অভিযোগ করেন যে নতুন যে বিজ্ঞপ্তি এসএসসির সেই বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্যদের আলাদা করা হয়নি এবং এই নতুন বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন করেছে এবং কারা পরীক্ষায় বসতে পারবে সেটা স্পষ্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও এটা করা হয়নি। এবং সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার বলা আছে যে চিহ্নিত অযোগ্যরা কোনো সুযোগ পাবে না পরীক্ষায় বসার।
তারপরেও যদি এসএসসি মনে করে যে প্রতারকদের বা জালিয়াতদের পুরস্কার দেবে, তারা দিতে পারে, এমনটাই মন্তব্য করেন যোগ্য শিক্ষকের আইনজীবী অনিন্দ মিত্র। এবং তখন বিচারপতি যেটা পরিষ্কার বলেছেন যে অযোগ্যরা পরীক্ষায় বসবে, আর প্রতারণার কারণে অভিযুক্ত সেই অযোগ্যরা আবার শিক্ষক হিসেবে 10% নম্বরের সুবিধা পাবে, সেটা কখনো হতে পারে না। তারপরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য একদম স্পষ্ট নির্দেশ যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবে না, চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে। ধন্যবাদ রেমিক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্য প্রার্থীরা অংশ নিতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনটাই নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে আবেদন করেন তাহলে তা বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।